গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় টেডএক্সের প্রোগ্রাম। সকাল সকাল এর জন্য আমি রেডি হয়ে যাই, একদম ম্যাচিং ড্রেসের সাথে চুড়ি পরি। এই চুড়িগুলো আমি কিনেছি দোয়েল চত্বর থেকে। টিএসসির অডিটোরিয়ামে এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়। গিয়ে দেখি যে খুবই সুন্দর জমকালোভাবে সাজানো ব্যানার দিয়ে স্টুডেন্টরা একে একে আসতে শুরু করছে। সকাল 9টা থেকে শুরু হয় এই অনুষ্ঠানটা। এই টেট প্রথমবারের মতো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয়েছে 102 এবং 103তম ব্যাচদের আয়োজনে। দেখলাম অনন্যর বুথ বসেছে, স্পিনিং হুইলেরও গেমসেও আমিও ট্রাই করে একটা গিফট পেলাম, এবং নেসক্যাফের স্টল, বইয়ের স্টল যেখানে অনেক ভালো ভালো বই আছে, এবং মিঠাইয়েরও একটা ফুডের স্টল বসেছে। আমি স্টল থেকে একটা কলিজা সিঙ্গারা ট্রাই করি, যেটা দাম 40 টাকা ছিল, আমার কাছে মোটামুটি লেগেছে। এরপর প্রোগ্রামে যাই, গিয়ে দেখি সামনে শেফ নাইম আশরাফ বসা, মোনামি ম্যামও চলে এসেছেন। এই টিকিটগুলো আমাদেরকে দেয়, হাতে রিস্ট ব্যান্ডটাও দেয়, পাশাপাশি কফি খাওয়ার জন্য টোকেন, এবং এই গিফট হ্যাম্পারটাও দেয়। বাট আনফর্চুনেটলি গতকালকে আমি এটা হারিয়ে ফেলেছিলাম। মিঠাইয়ের এই স্ন্যাক্সের বক্সটাও দেয়, যেটার মধ্যে একটা সিঙ্গারা, একটা কেক এবং একটা সমুচা ছিল, একটা মিরিন্ডাও দেওয়া হয়েছিল। তো এই সকল গিফট আমরা শুরুতেই ঢোকার সময় পেয়ে গেছিলাম। তখনই স্টুডেন্টরা আসা শুরু করছিল, তো ওয়েট করছিলাম শুরু হওয়ার জন্য। শিক্ষকরা সবাই এসে পড়েছিলেন এবং তারা তাদের মধ্যে ওয়েট করছিলেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু হয়। একে একে গেস্ট ফ্যাকাল্টিরা, আমার ফেভারিট ফ্যাকাল্টি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের লাসনা মিস, তারপর ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েম, ইনাদের বক্তব্যের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয়। প্রত্যেকটা গেস্টকেই তাদের স্পিচের পরে অনার করে গিফট দেওয়া হচ্ছিল। এরপরে প্রথমেই টেট স্পিকার হিসেবে বক্তব্য দেন শেফ নাইম আশরাফ। ওনার স্পিচটা অনেক বেশি মোটিভেটিং ছিল আমার জন্য, আর যেহেতু আমিও বেকিং পেস্ট্রি শেফ হিসেবে কাজ করছি, আশা করি এই গাইডলাইনগুলো আমারও উপকারে আসবে ইনশাল্লাহ। এরপর দ্বিতীয় স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমানে অ্যাসিস্ট্যান্ট প্রক্টর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমাদের মোনামি মিস। তৃতীয় বক্তা ছিলেন মহানগর সিরিজের নির্মাতা আশরাফ নিপুণ। এরপর দুপুরের মধ্যে চলচ্চিত্র অভিনয় শিল্পী আজমেরি হক বাঁধন চলে আসেন এবং ওনার স্পিচ রাখেন। এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করা আমার জন্য প্রথম ছিল। এরপরে বক্তব্য রাখেন বাংলাদেশের হিউম্যান রাইটসের হাই কমিশনার অফিসের রিপ্রেজেন্টেটিভ হুমা খান। এরপরে আমরা লাঞ্চ করতে চলে যাই, আমরা 3জন বান্ধবী মিলে, এবং এরপরে আমরা টিএসসিতে ছবি তুলি। এরপর একে একে আরও অনেক স্পিকাররা তাদের বক্তব্য রাখেন। শেপের প্রতিষ্ঠাতা মনুষিতা আরুনি, ড্রিম ওয়েভারের সিইও জুবায়ের হোসেন শুভ, আর্কিটেকচার নাজলি হুসাইন। এরপরে আমি একটু বের হয়ে কফি খেতে যাই আমার টোকেনটা ব্যবহার করে। টিএসসিতে ওই সময়ও অনেক ভিড় ছিল, সব স্টুডেন্টরা গল্প করছিল, ছবি তুলছিল। ডকুমেন্টারি ফিল্ম মেকার রনি শারাফাত, ফ্যাশন এন্টারপ্রেনার হাবিবা আক্তার সুরভি, আমাদের জনপ্রিয় প্রেজেন্টার কিবরিয়া সরকার অথবা আরজি কিবরিয়া নামে পরিচিত, ওনার স্পিচ। এরপর সারপ্রাইজ স্পিচ দেন মাশফিক এনাম তুর্য, যেটা আমাদের জন্য একদম সারপ্রাইজিং ছিল। এছাড়াও শিরোনামহীন ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য জিয়াউর রহমানও বক্তব্য প্রদান করেন, এবং লাস্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা সমাপ্তি হয়। এরকম একটা এডুকেশনাল প্রোগ্রাম প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং এডুকেশনাল ইনস্টিটিউশনে থাকা ভালো আমি মনে করি। আপনাদের কেমন লেগেছে ব্লগটা কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন ভিডিওগুলো আপনারা চান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।